আসসালামু আলাইকুম ভিউয়ার। মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি তৈরি করব সেটি হচ্ছে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট কভার পেজ। তো ডেটাবেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে মাইক্রোসফট অ্যাক্সেসে এই কাজটি খুবই সহজে করা যায়। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করি সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একটি কভার পেজ তৈরি করতে অনেক সময় লেগে যায়। তো আমরা যদি চাই যে এই কাজটিকে একটু মিনিমাইজ করার জন্য, অর্থাৎ একটি কভার পেজ তৈরি করাই থাকবে, আমরা জাস্ট সেখানে আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো ইম্পোর্ট করে খুব ইজিতে একটি কভার পেজ আমরা খুব শর্ট টাইমের ভিতরে তৈরি করে ফেলতে পারি। আর এই কাজটা অবশ্যই আমরা মাইক্রোসফট এক্সেস দিয়েই তৈরি করতে পারবো। তো সেটি কিভাবে করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। তার আগে যে প্রজেক্ট আমরা তৈরি করব সেটির একটু ডেমনস্ট্রেশন আমরা দেখব, ঠিক আছে? স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এই প্রজেক্টটি যদি আমি রান করি তাহলে এই ধরনের একটি স্টার্টিং ইন্টারফেস বা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র একটি মাত্র বাটন রাখা হয়েছে, অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কভার, ঠিক আছে? যদি ক্লিক করা হয় তাহলে মেন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে আমরা প্রয়োজনীয় ডেটাগুলো এন্ট্রি করে আমরা কভার পেজটি তৈরি করব সেটির ইন্টারফেসটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে যে ডেটাগুলো দেখা যাচ্ছে এন্ট্রি করাই আছে আমার পূর্বে থেকে। তো এই ডেটা সমেত যদি একটি কভার পেজ আমরা এখন পেতে চাই সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কভার নামের একটি বাটন কিন্তু এখানে রাখা হয়েছে। জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে খুব সুন্দর মানের একটি কভার পেজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের একটি প্রজেক্ট আজকে আমরা তৈরি করব। তো আমরা কেটে দিয়ে বের হয়ে যাচ্ছি। আমরা যে প্রজেক্টটি তৈরি করব সেখানে একটি টেবিল ইউজ করা হবে, অর্থাৎ একটি টেবিল ক্রিয়েট করতে হবে, একটি কোয়েরি ডিজাইন করতে হবে, দুইটি ফর্ম ডিজাইন করতে হবে, ঠিক আছে? এবং একটি রিপোর্ট ডিজাইন করতে হবে। তো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল একটি ভিডিও, তাই অবশ্যই কাগজ কলম সাথে নিয়ে বসবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বসে যান। ওকে, তাহলে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এখন মেন প্রজেক্ট স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্ট রান করাতে হবে। এজন্য আমরা যেটি করতে পারি, আমরা যাব আমাদের সিস্টেমের স্টার্ট মেনুতে। তাহলে আমরা অল প্রোগ্রামসের ভিতরে এখানে অ্যাক্সেস দেখতে পাচ্ছি, ক্লিক করব। স্টার্টিং স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক ডেটাবেস সিলেক্ট করতে হবে, ডেটাবেসের একটি নেম টাইপ করে দিতে হবে। এবং কোথায় আমরা সেভ করতে চাচ্ছি এই ব্যাপারটি এই ফোল্ডার আইকনে ক্লিক করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি ডেস্কটপ সিলেক্ট করব, দেন ডেস্কটপে যে ফোল্ডারে আমি রাখতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করব, ওর নামে সেভ করি, দেন ওকে, দেন ক্রিয়েট যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ডেটাবেসটি ক্রিয়েট করা হয়ে গেল। এখন ইনিশিয়াল একটি টেবিল আমরা পেয়ে যাচ্ছি। তো টেবিলটিকে আমরা প্রথমে সেভ করে নিতে পারি। আমরা দিতে পারি tbl_, আমরা অ্যাসাইনমেন্ট নামে রাখতে পারি, ঠিক আছে? দেন ওকে, তাহলে টেবিল আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন টেবিলের ফিল্ডগুলো তৈরি করতে হবে। এজন্য আমরা এই টেবিলটিকে ডিজাইন ভিউতে নিব। প্রথম যে ফিল্ডটি আছে আইডি নামে থাকে, এই ফিল্ডটিকে আমরা চেঞ্জ করব। আমরা এখানে রাখবো অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার, ঠিক আছে? আমরা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করব, ASS সিরিয়াল রাখবো, ঠিক আছে? এবং ডেটা টাইপ এখানে অটো নাম্বারই থাকবে। ট্যাব কি প্রেস করে আমরা পরবর্তী ফিল্ড ক্রিয়েট করব, সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইটেল, ঠিক আছে? এখানে আমরা ডেটা টাইপ রাখবো শর্ট টেক্সট। পরবর্তী ফিল্ড হবে স্কুল নেম, ডেটা টাইপ শর্ট টেক্সট হবে। পরবর্তী ফিল্ড হবে স্টুডেন্ট রোল, ডেটা টাইপ রাখবো আমরা নাম্বারে।
পরবর্তী ফিল্ড হবে স্টুডেন্ট নেম, ডেটা টাইপ হবে শর্ট টেক্সট। পরবর্তী ফিল্ড আমরা রাখবো সাবজেক্ট, ডেটা টাইপ শর্ট টেক্সট হবে। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, আমরা যদি আরো অ্যাডভান্স লেভেলের কোনো প্রজেক্ট ডেভেলপ করতে চাই এই অ্যাসাইনমেন্ট দিয়ে, তাহলে সেটির ধারণা কেমন হতে পারে বা কি ধরনের টেবিলগুলো ক্রিয়েট করা লাগবে সেই ব্যাপারে কিন্তু এই ভিডিওর লাস্টে গিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা রাখতে পারি ক্লাস, ডেটা টাইপ রাখতে হবে শর্ট টেক্সট, তারপরে গ্রুপ রাখা যেতে পারে, শর্ট টেক্সট হবে। তারপরে ডিপার্টমেন্ট রাখা যেতে পারে, শর্ট টেক্সট রাখবো। এরপরে টিচার নেম দরকার হবে, টিচার নেম শর্ট টেক্সট রাখবো। এবং লাস্ট ওয়ান আমরা ক্রিয়েট করব কারেন্ট ডেট, ঠিক আছে? অর্থাৎ যে তারিখে আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করব ওই ডেট আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সি ডেট রাখি, অবশ্যই এটি ডেট এবং টাইম হবে। যেহেতু আমরা প্রজেক্টটি বাংলায় ডেভেলপ করব, সো বাংলায় ফিল্ডগুলো আমরা ক্যাপশন এখান থেকে চেঞ্জ করে নিব, এজন্য আমি অপরের সফটওয়্যারটি অবশ্যই ব্যবহার করব। প্রথম যে ফিল্ডটি আমরা ক্রিয়েট করেছি সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার, ঠিক আছে? তো আমরা নিচে এই ফিল্ড সিলেক্ট করার পরে ফিল্ড প্রপার্টিজ থেকে আমরা ক্যাপশন এখানে চেঞ্জ করে আমরা বাংলায় লিখে দেব, ঠিক আছে? আমরা অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার অথবা নাম্বার রাখতে পারি, জাস্ট এতটুকুই। পরবর্তী ফিল্ড আছে অ্যাসাইনমেন্ট টাইটেল, ঠিক আছে? তো আমরা দিতে পারি অ্যাসাইনমেন্ট শিরোনাম আমরা দিতে পারি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট শিরোনাম দিচ্ছে। এরপরে স্কুল নেম আছে, এটি বিদ্যালয় নাম হবে, বিদ্যালয়ের নাম আমরা দিতে পারি, ঠিক আছে? এরপরে স্টুডেন্ট রোল, এটি হবে হচ্ছে আমরা দিতে পারি শুধু রোল নাম্বার। এরপরে ছাত্রছাত্রীর নাম, এরপরে বিষয়, এরপরে ক্লাস দিতে হবে অর্থাৎ শ্রেণী, ঠিক আছে? এরপরে গ্রুপ অর্থাৎ হচ্ছে আমরা এটি রাখবো শাখা। এরপরে ডিপার্টমেন্ট আমরা এটি রাখবো বিভাগ। এরপরে শিক্ষকের নাম, টিচার নেম, ঠিক আছে? এরপরে সর্বশেষ আমরা রাখবো তারিখ, এবং তারিখের এখানে আমরা একটু কাজ করব, সেটি হচ্ছে এখানে দেখুন ডিফল্ট ভ্যালু, ঠিক আছে? আমরা এখানে একটু কাজ করব, সেটি হচ্ছে যে তারিখে আমরা অ্যাসাইনমেন্টটি ক্রিয়েট করব ওই তারিখ এখানে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তার জন্য আমরা দিতে পারি ইকুয়াল ডেট, তাহলে ডেট ফাংশন আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ কারেন্ট ডেট। আচ্ছা, এরপরে দেখুন এখানে ফরম্যাট আছে। ফরম্যাট হচ্ছে যে আমরা যে ডেটটি শো করাবো অর্থাৎ যে ডেটটি এই ফিল্ডে শো করবে সেটির কি ধরনের ফরম্যাট হবে অর্থাৎ কি স্টাইলে সেটি শো করবে। এখানে অনেকগুলো ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তো এই ফরম্যাটগুলো যদি ইউজ করা হয় তাহলে ফর্মে গিয়ে অথবা রিপোর্টে গিয়ে কিন্তু বাংলা যখন কাজ করব সেটি কিন্তু সাপোর্ট করবে না। দেখুন এখানে নভেম্বর দেওয়া আছে, অথবা দেখুন এখানে থার্সডে কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকবে না, যার জন্য আমরা আমাদের মতো করে বাংলা সাপোর্ট করানোর জন্য কাস্টম একটি ডেট ফরম্যাট আমরা ইউজ করব। আর সেটি আমরা এভাবে টাইপ করে দিতে পারি, আমরা দিতে পারি ডে, ডে এর জন্য আমরা এভাবে ডে টাইপ করব ডিডি, এরপরে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা মান্থ নিব, ঠিক আছে? ডাবল এম, এরপরে আবারও ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা ইয়ার নিব, ঠিক আছে? 4টি ওয়াই আমরা টাইপ করব অর্থাৎ 4 টাইম ওয়াই, তাহলে একটি ফরম্যাট কিন্তু হয়ে গেল,
ঠিক আছে, এখন যদি এই ফরম্যাট অনুযায়ী আমরা কাজ করি, অবশ্যই কিন্তু বাংলা শো করানো যাবে, অর্থাৎ রিপোর্টে কিন্তু আমরা বাংলা নিয়ে কাজ করতে পারবো। আর ডেটের ফরম্যাট সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ডেটের বিস্তারিত ফরম্যাট নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখবেন। ঠিক আছে, তাহলে সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে টেবিল ক্রিয়েটের কাজ হয়ে গেল। তো আমরা একটু টেবিলটিকে আমরা ডেটাশিট ভিউতে নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের একটি ভিউ আমরা পেয়ে যাচ্ছি আমাদের টেবিলের। সবকিছু ঠিক আছে, লক্ষ্য করুন তারিখের এখানে কিন্তু আজকের কারেন্ট ডেটটি কিন্তু দেখা যাচ্ছে। ওকে ফাইন, তো আমরা সেভ করি, দেন টেবিল ক্লোজ করে দিচ্ছি।